সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা একটা মানে ধাবমান প্রক্রিয়া। এটা কখনো 2 মাস 3 মাস 3 বছর 4 বছরে টার্গেট করে কোনো সংস্কার চলমান প্রক্রিয়া। সবকিছু সংস্কার করবেন এই কথাটাই তো ভালো না। সবকিছু আপনি একটা পলিসি দিতে পারেন যে কিভাবে দেশটা মাফিয়া মুক্ত হবে, কিভাবে দেশে মাফিয়ার বীজাণু যাতে কোথাও না থাকে সেই সংস্কার আপনি করেন, যে মাফিয়াতন্ত্র যেন বাংলাদেশে না থাকতে পারে, মাফিয়ার দোসররা কোথায় কোথায় লুকিয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। আপনি এখন যদি টোটাল বাংলাদেশকে সংস্কার করবেন 3 বছর ব্যাপী কি সম্ভব? আমার তো মনে হয় 20 বছর 50 বছর 100 বছরও দরকার একটা টোটাল সংস্কার প্রক্রিয়া। আজকে যেটা সংস্কার করছেন কালকে সেটা নাও আপনার মানানসই হতে পারে। এই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, যে বিপ্লব, এই বিপ্লবের ফলে যে পতিত সরকার বা পলায়নকারী সরকারের প্রতি সদয় দেখানোর কোনো সুযোগ নেই এবং এখানে নিরপেক্ষতা দেখানোর কোনো সুযোগ নেই। বর্তমানে এই যে সরকার, এই সরকারকে আপনি বিপ্লবী সরকার বলুন, গণ অভ্যুত্থানের সরকার বলুন, যে সরকারই বলুন, এই সরকারের আপনারা একটা কথা বলেছেন যে ফেইলার, এই সরকারের ফেইলার মানে কিন্তু বাংলাদেশের একটা ফেইলার, মানে আবার সেই মাফিয়ার পদধ্বনি আমি শুনি যখনই বলা হয় সরকার ফেইলার, সরকার ফেইলার। কী জন্য সরকারের প্রতি আমাদের সকলের সমর্থন রয়েছে। আমরা একটি সমন্বিত বিপ্লবের ফলে 17 বছর ব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে এবং গত শেষ 34 দিনের দুনিয়া কাঁপানো 34 দিনের মতো আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলনের উপসংহার টেনেছে, সেই সরকারকে আপনি ফেইলার বলে আমার কাছে মনে হয় যে একটু ফ্যাসিবাদের প্রতিধ্বনি যেন আবার কোথাও থেকে শোনা যাচ্ছে। মাফিয়া ইজমের প্রতিধ্বনি যেন আবার কোথাও থেকে শোনা যাচ্ছে। আমাদের আপনি বলছেন যে দ্রুত ক্ষমতায় যায়, এরকম কোনো বক্তব্য বিএনপি দেয়নি। বিএনপি যেটা দিয়েছে সেটা সমস্ত দলই একই সুর মিলে একই কথা বলেছে, রাজনীতিবিদরা একই কথা বলেছে যে আপনি যদি কি করতে চান তার একটা রোডম্যাপ জনগণের কাছে দেওয়া উচিত, তাই না? কি করতে চান, কতদিন ধরে করবেন। এই সংস্কার শব্দটা 2011 সময় প্রতিধ্বনিত হয়েছিল এবং ওইটার থেকে আমার ভয় হয় যে আবার কোনো 1/11 ফলে যে মাফিয়া 17 বছর রাজত্ব করেছে আবার এই সংস্কারের নাম করে অন্য আবার কোনো মাফিয়াতন্ত্র তৈরি হয় কিনা। মূল সমস্যাটা কোথায় দেখেন, মূল সমস্যাটা হলো যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ছিল না, বাংলাদেশের মানুষের ভোটিং রাইট ছিল না, তাই না? আপনি এই দুটো আপনি বাংলাদেশকে কীভাবে গণতান্ত্রিক দিকে নিয়ে যাবেন, কীভাবে মানুষের ভোটিং অধিকার প্রতিষ্ঠা করবেন, এই সব বিষয়ে আপনাকে কথা বলতে হবে। আপনি এখন যদি বলেন যে সংস্কার করতে হবে, পুলিশে সংস্কার করতে হবে, প্রশাসনের সংস্কার করতে হবে, মেডিকেল সেক্টরে সংস্কার করতে হবে, বাণিজ্য সেক্টরে, আই ডু অ্যাগ্রি উইথ দিস, কিন্তু এই সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা একটা মানে ধাবমান প্রক্রিয়া। এটা কখনো 2 মাস 3 মাস 3 বছর 4 বছরে টার্গেট করে কোনো সংস্কার চলমান প্রক্রিয়া, তাই না? সুতরাং আর এই সংস্কারের যে বাস্তবায়ন, এই বাস্তবায়নটা করে সাধারণত আপনার জনপ্রতিনিধি সরকার, যেটা এটা হলো এন্টারিম গভর্নমেন্ট, দ্যাট মিনস ইটস এ কাইন্ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। তার উচিত হবে যে বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলনটা করেছে, বাংলাদেশের জনগণ যে আন্দোলনটা করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই গণতান্ত্রিক ধারা জাতি প্রতিষ্ঠিত হয়, সেজন্য তাকে আমাদের যে বক্তব্য ছিল রোডম্যাপে দেখেন আপনি আমাদের এই যে নির্বাচন কমিশনটা দেখেন, আজকে নুরুল হক নুররা আমি কংগ্রেচুলেশন করছি, তারা নিবন্ধন পেল, মান্না ভাই নিবন্ধন পেল, আরও অনেক দল নিবন্ধন পেয়েছে, তাই না? এই ফ্যাসিবাদ ছিল বলে তো নিবন্ধনটা পেল না। সুতরাং এই নির্বাচন কমিশন তো একটা ফ্যাসিবাদ।